মাল্টিকোর রান থাক। এখন আপনি দেখেন যে রবির কতগুলা মেশিন আপনার এখানে লাইভ। আপনি কিন্তু এই লিস্টটা পেয়ে গেছেন অলরেডি। A lot of machines are live in GP, ঠিক আছে? এটা নিয়ে তখন আপনি কাজ করতে পারেন, এটার আইপি গুলা বের করতে পারেন, কোন কোন আইপি লাইভ। A lot of machines are there, a lot of machines are there, ঠিক আছে? আপনি সাব লিস্টার দিয়ে ইউজ করতে পারেন। যাই হোক, এটা একটা টুল, আপনি এটা টেস্ট করেন। আরেকটা টুল আছে যেটা হচ্ছে মাল্টিকো, যেটা আমরা একটু বলতেছিলাম। মাল্টিকো দিয়ে আপনি চাইলে পরে এই কাজগুলো করতে পারেন, সবগুলা কাজ একসাথে করতে পারেন। বাট মাল্টিকোর এটা হলো ফ্রি এডিশন। ফ্রি এডিশন আসলে খুব বেশি কিছু নাই, জাস্ট খালি ফ্লেভারটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টার্ট পেজ, এই যে হোমে স্টার্ট পেজ, ট্রান্সফর্ম হাব, এগুলাতে আপনার আসলে বেসিক্যালি কাজ, আপনার কাজ শুরু হবে হচ্ছে গিয়ে এখান থেকে রান এ মেশিন। এই যে রান এ মেশিন, এইটা মানে হচ্ছে যে মাল্টিগো আসলে বেসিক্যালি একটা ডেটাবেস মেনটেন করে। সেই ডেটাবেসের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড যত ডোমেইন আছে সবগুলা ডোমেইনের ইনফরমেশন সে ওখানে রেখে দিছে, আপনি ওখান থেকে নিতে পারেন। সো এইটা হলো কি আমার প্রথম কথা। এই জিনিসটা যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে প্রথমে বলতে হবে নিউ। নিউ গ্রাফ, এই যে নিউ গ্রাফ, আমি নিউ এ ক্লিক করছিলাম, নিউ গ্রাফ দিয়ে দিলাম, নতুন একটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে আমি আমার সমস্ত ইনফরমেশনকে একসাথে প্লট করতে চাই। নাও হাউ ক্যান আই ডু দ্যাট? সেটা হচ্ছে আপনি এখানে রান এ মেশিন, এই যে ফুটপ্রিন্ট লেভেল 3, লেভেল 1, লেভেল 2, ফুটপ্রিন্ট ডাবল এক্সেল, আপনি অনেক কিছুই করতে পারেন, অনেক ধরনের ফুটপ্রিন্ট এখানে করতে পারেন। আমরা সাধারণত লেভেল 3 ফুটপ্রিন্ট করি আর কি। আপনি চাইলে পরে এক্স এক্সেল, ডাবল এক্সেলও করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। বাট ডাবল এক্সেল করা মানে হচ্ছে যে দ্য মেশিন উইল বি লোডেড, এই মেশিনটাতে বেশি লোড থাকে আর কি। সো আমরা লেভেল 3 করি, লেভেল 3 ইনামোরেশন করতেছি। আমার ডোমেনের নাম কি? robi.com.bd, এই ডোমেনের ইনামোরেশন আমি করি মাল্টিকোর সাথে, ঠিক আছে? বলছে যে এটা যেহেতু একটা ফ্রি ভার্সন, তো 12টার বেশি আমি 12টা একই রকম ইনফরমেশন 12টার বেশি আমি তোমাকে দেখাতে পারবো না, ঠিক আছে? আমার 12টা দেখালে হবে, ঠিক আছে? এখন robi.com.bd অলরেডি আমার এখানে চলে আসছে। এখন আমি যা চাই, সে বলতেছে রবি ডিএনএস হচ্ছে 3টা, সে 3টা ডিএনএস পাইছে, ডিএনএস 1, ডিএনএস 2 এন্ড ডিএনএস 3, ঠিক আছে? এখন আপনি আর কি চান? রাইট ক্লিক করলে আপনাকে রান ট্রান্সফরমেশন, মেল সার্ভার চান, স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেবিলিটি জানতে চান, সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক জানতে চান, জোন ট্রান্সফার ট্রাই করতে চান, ইউ ক্যান ডু এভরিথিং হোয়াট এভার। তার ডিএনএস এর ভিতর, তার ওয়েবসাইটের ভিতরে robot.txt নামে কোনো ফাইল আছে কিনা সেটা দেখতে চান, এ লট অফ থিংস ইউ ক্যান ডু। আমরা সাধারণত আসলে বেসিক্যালি ওগুলা দেখি না, আমরা দেখি কি কি এরকম এই তার ইমেল অ্যাড্রেস কতগুলো এক্সপোজ, যেটা আমরা একটু আগে বের করলাম, এটাতে আপনি ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। আরো অনেক কিছু আছে। নিচে আবার একটা লাস্টে লেখা থাকে যেটা অল, সবকিছু যা আছে সবই দেখা আমাকে। তো এখানে অবশ্য লেখাটা নাই, কারণ হচ্ছে যে আপনি অল দেখতে পারবেন না, বিকজ অফ আপনার 12টার একটা লিমিটেশন আছে। আপনি সেটা না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা দুই একটা দেখতে পারি ইমেল অ্যাড্রেস। দেখি কতগুলো ইমেল অ্যাড্রেস পাইছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না,
আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা একটু পরে আসি। তাহলে ডিএনএস গেল, এখানে যদি আপনি নেক্সট করেন, এখানে বলতেছে যে জিপির সঙ্গে রেলিভেন্ট, না সরি, রবির সঙ্গে রেলিভেন্ট আরো অনেকগুলা ডোমেইন আছে, আমাকে কি সেগুলো নিয়ে কাজ করতে হবে কিনা। আপনি এখানে চেক বক্স দিতে পারেন অথবা চেক আনচেকও করে দিতে পারেন, ডিসিলেক্ট অল। আমি শুধু এটা নিয়ে কাজ করতে চাই, এবং একটেল যেহেতু ওর আগের নাম ছিল, তো আমি একটেল নিয়ে কাজ করতে চাই। প্রসিড উইথ দিস। ও, আমাকে অথেন্টিকেট করতে হবে, পাসওয়ার্ড তো ভুলে গেলাম। খাইছে না? F2MC, F2MC। পাসওয়ার্ডটা কি ছিল? CCUY 3CUY। আচ্ছা, সি মানে হয় ছোট হাতের। অনেকদিন পর পর ইউজ করলে এটা হয় আর কি। পাসওয়ার্ড VUFF। হ্যাঁ, সরি, পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, পাসওয়ার্ড ভুলে গেছি, তাদের সমস্যা নেই। এই যে পাসওয়ার্ড ভুলে গেছি, সেটা সমস্যা নাই। পাসওয়ার্ড ভুলে গেলে আরো জিনিসটা সুন্দর দেখা যেত। বলছে যে তোমার রবির নেটওয়ার্ক ব্লক হচ্ছে এটা, এই ব্লকটাতে তোমাকে রবিরকে পাওয়া গেছে আর কি। সো আমি এই ব্লকটা নিয়ে কাজ করব। যদি আমি হোস্টের নাম চাই, তাহলে সে এই ব্লকটা ধরে হোস্টের নাম বের করবে। সো আপনি দেখেন, সে আপনাকে একটা পিকচার দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা 12টার বেশি পাবো না, সেই জন্য সে সবগুলো আপনাকে দেয় না এখানে। তো বলছে যে এই মেশিনগুলা ইট ইজ ডিসকভার্ড, এই মেশিনগুলা ডিসকভার্ড, এই মেশিনগুলো ডিসকভার। তুমি কি এই মেশিনগুলো নিয়ে কাজ করতে চাও কিনা? আমি এই মেশিনগুলো নিয়ে কাজ করতে চাই। ইয়েস, আমি জানি এগুলো সবই রবির মেশিন। আমি বললাম প্রসিড উইথ দিস। ফাইনালি আপনি এরকম এত সুন্দর একটা পিকচার পাবেন। আপনি স্ক্রিনটা বড় হলে আরো পিকচারটা বড় হইতো। যে রবির যতগুলো হোস্ট আছে যেগুলো ইন্টারনেটে এক্সপোজড, সেগুলো সবগুলা লিস্ট আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, সবগুলা হোস্ট এখানে পাবেন। এবং সে বলতেছে যে রবি আসলে বেসিক্যালি এই ব্লকটা এই দিক দিয়া আমরা নেটওয়ার্কের থ্রুতে সে বাইরে যাচ্ছে। আরো অনেক আছে আমরা নেটওয়ার্ক দিয়ে সে বাইরে যাচ্ছে। ঠিক আছে, আমরা নেটওয়ার্কের অফিস কোথায় কোথায় সেটা দেখাচ্ছে, সেটা আমাদের জানা দরকার নেই। আমার কথা হচ্ছে যে এইটা হচ্ছে কি তার বর্ডার লাইন,
যে এই অংশটুকু আসলে বেসিক্যালি এই অংশটুকের বাম পাশের অংশটুকু হচ্ছে রবি, আর বাকি অংশটুকু হচ্ছে তার আপ লিঙ্ক। ঠিক আছে, দিস ইজ হাউ আপনি মাল্টিগো ইউজ করে মেশিনের ইনফরমেশন পাইতে পারেন। আমরা লগ ইন করলে হয়তো বা আমরা ইমেল অ্যাড্রেস গুলো পেয়ে যেতাম, যেহেতু লগ ইন করতে পারলাম না, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আপনি ওই ইমেল অ্যাড্রেসও পাইতেন। জাস্ট খালি ক্লিক করে বলতে হবে যে আমাকে এই ডোমেইনের ইমেল অ্যাড্রেস দেখা। আমি আরেকবার একটু ট্রাই করে দেখি হয় কিনা, হইলে হইলো, না হলে নাই, আপনি বাসায় ট্রাই করে দেখবেন। obtain the email address using search engine। হ্যাঁ, না লগ ইন করতে বলে, এটা লগ ইন না করলে আসলে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে না। আচ্ছা, লগ ইন করার টাইম নেই এখন, আপনার একটু আপনার রেজিস্টার করে আপনি এটা চালাবেন। ঠিক আছে, আমি চালানোর মেথডটা তো বলে দিলাম আপনাকে। প্রথমে একটা নিউ গ্রাফ তৈরি করতে হবে, নিউ গ্রাফ। সেই নিউ গ্রাফটা কোথা থেকে তৈরি করবেন? এই 3টা ফুটা আছে, এই 3টা ফুটার এখানে নিউ দিলে নিউ গ্রাফ তৈরি হবে। নিউ গ্রাফ তৈরি করার পরে সে আপনাকে চাবে যে তুমি কোন ডোমেইন নিয়ে কাজ করতে চাও। 3 নম্বর গ্রাফ আমি চালালাম। আমি কি 3টা গ্রাফ তৈরি করছি নাকি? গ্রাফ 1 এ কিছুই দেই নেই। ঠিক আছে, গ্রাফ 2, গ্রাফ 3। গ্রাফ 3 তে আপনি যখন আসবেন তখন আপনার এখানে এই যে আইকনটা আছে, আইকনটা, এই আইকনটা মানে হচ্ছে রান মেশিন, রান এ মেশিন। ক্লিক করবেন, আপনাকে মেশিনের লিস্ট দেখাবে। ফুটপ্রিন্টিং লেভেল 3, দেন ইট উইল আস্ক ফর দ্য ডোমেইন। আপনি ডোমেইন দিবেন, তারপরে সে এই ডোমেইন নিয়ে সে কাজ করে দেবে। ঠিক আছে, আপনি ডোমেইন যদি না দেন, আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন যে এএস নাম্বার দিয়ে আমি ট্রাই করতে চাই। ঠিক আছে, এএস নাম্বার দিয়ে আপনি ট্রাই করতে পারেন। ঠিক আছে, এএস নাম্বার কত? রবির এএস নাম্বারটা দিলেন, জিপির এএস নাম্বার দিলেন, বাংলা লিংকের এএস নাম্বারটা দিলেন। ঠিক আছে, তাহলে ওই এএস এর আন্ডারে কতগুলো আইপি লাইভ আছে, কতগুলো মেশিন আছে, সেগুলো আপনাকে হয়তো দেখাবে। সো আপনার কাজ হচ্ছে এগুলো একটু ট্রাই করে দেখা যে কোনটাতে কি ধরনের আউটপুট আসে। যদিও আউটপুট গুলো খুব বেশি ভালো দেখা যাবে না, কারণ হচ্ছে যে আমাদের স্ক্রিনশটও নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যেটা আমাদের ইভালুয়েশন ভার্সন বা কমিউনিটি ভার্সন। So which is very good for getting all the information in a single page. That is called the Multigo. So আপনি Multigo নামাই নিন। Multigo এমনিতে বিল্ট ইন থাকে কালিতে, Multigo লিখে এন্টার দিলেই পরে আপনাকে Multigoটা রান হবে। রান হওয়ার পরে আপনি রেজিস্টার করে নেবেন, Multigoটা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নিলে পরে আপনাকে এটা চালাতে দিবে। ঠিক আছে, নেটওয়ার্ক রেঞ্জ কোথা থেকে বার করে সেটা আমরা জানি। নেটওয়ার্ক রেঞ্জ গুলো কোন কোথা থেকে বের করতে, আমরা হুইজ ডাটাবেজ আছে আমাদের আরো অনেক ডাটাবেজ আছে যেখান থেকে আমরা bgp.he.net আছে আমাদের, সেখান থেকে আমরা বের করতে পারি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে ট্রেস আউট করে আমরা একটু দেখতে চাই, ট্রেস আউট করে দেখতে চাই যে আমাদের কোন মেশিনটা রিচেবল, আমার কোন মেশিনটা রিচেবল, কোন মেশিনটা রিচেবল না। এখানে আসলে বেসিক্যালি ট্রেস আউট করে অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে যে আসলে বুঝতে হবে জিনিসটা কি, হাউ দ্য ট্রেস আউট ওয়ার্কস। বেসিক্যালি এখানে তাই লিখছে, ট্রেস আউটের ভিজুয়াল ট্রেস আউটও আছে, পাথ অ্যানালাইজার প্রো আছে, দুইটা উইন্ডোজ বেস টুল, এটাও ইউজ করতে পারেন। বাট আপনি চাইলে পরে কমান্ড লাইন টুল ইউজ করতে পারেন, ট্রেস রাউট। মাল্টিকো কিন্তু জাভা বেস টুল। ঠিক আছে, জাভা বাই বর্ন একটু স্লো, সো আপনাকে একটু পেশেন্ট নিতে হবে। TRACE, ট্রেস রাউট নাই, ট্রেস sudo apt get install trac trace. So trace route আমি 202.56.4.144 আমি এই আইপিটাকে ট্রেস করতেছি যে আসলে ট্রেস করে 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 আমি ওই পর্যন্ত রিচ করতে পারি কিনা।
আমরা আসলে বেসিক্যালি ওই পর্যন্ত রিস্ক করতে পারিনি, বাট কাছাকাছি রিস্ক করতে পারছি। ঠিক আছে, যেমন রিলায়েন্স, আমার আমার রাউটার, আমার বাসার যে অ্যাক্সেস পয়েন্ট সেটা, এখান থেকে রিলায়েন্সে আমি ঢুকলাম, এখান থেকে বেরোলাম, আমার বাসা থেকে বেরোলাম 29.1 ক্রস করে মানে হচ্ছে আমার বাসা থেকে বেরোচ্ছি। বেরোয়া আমি আসলে আমার বাসার যে ওয়াইফাইটা সেটা যার সঙ্গে কানেক্টেড ওই পর্যন্ত গেছি, ওইটা আবার আরেকটা রাউটার ক্রস করছে, আরেকটা রাউটার ক্রস করছে, আরেকটা রাউটার ক্রস করছে, এরকম করতে 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 এক সময় যায় সে সে আমার ব্লকের মধ্যে ঢুকছে 202.56। 18টা হোপ পার হওয়ার পরে, 18টা হোপ পার হওয়ার পরে সে আমার ব্লকে ঢুকছে। আমার ব্লকে ঢোকার পরে আর কিছু দেখাতে পারতেছে না, আমার ব্লকে ঢোকার পরে আর সে কিছু দেখাতে পারতেছে না। তার মানে আমার ব্লকে যেহেতু ঢুকে গেছে, তার মানে হচ্ছে 5.45, আমি জানি আমার 202.56.5 50.4 4 5 6 7 এটা একটা ব্লকে আমার। সো আমার নেটওয়ার্কে সে ঢুকে গেছে, ঢুকানোর পর আর কিছু দেখতে পারতেছে না, দেখাতে পারতেছে না। তার মানে আমার নেটওয়ার্ক পর্যন্ত সে রিচেবল, কিন্তু আমি হোস্টটা রিচ করতে পারতেছি না। হয়তো পরে আরেকটা বা দুইটা হোপ গেলে পরে আমার এটা দেখাইতো। সো আসলে এখানে পড়ার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে ট্রেস রাউটটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝা আর কি, আসলে হাউ ইট ওয়ার্কস, ট্রেস রাউটটা কিভাবে কাজ করে সেটা একটু আমাদের বুঝতে হবে। বেসিক্যালি আমরা যখন ট্রেস রাউট চালাই আসলে কি হয়, ওয়ার্কশপ একদম একটু দেখি। সরি, ভুল করলাম। ভুলই করছি। তো sudo ওয়ার্কশপ আমি যদি এখানে আবার চালাই, ঠিক আছে, আমি এইটা এখানে স্টপ করে দিলাম, আমি এখানে প্যাকেট ক্যাপ্টেন স্টপ করে দিই, ঠিক আছে। প্রচুর আইসিএমপি রিকোয়েস্ট গেছে, প্রচুর আইসিএমপি। আমি আইসিএমপি দ্বারা ফিল্টার করি, প্রচুর আইসিএমপি গেছে। আইসিএমপি প্রোটোকল, ঠিক আছে, ডেটা user. This time to live is basically important. Time to live is basically important. Time to live হচ্ছে 1। আমরা কিন্তু এই টাইম টু লিভটা হর হামেশাই দেখে থাকি, যারা একটু নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তারা কিন্তু টাইম টু লিভটা দেখতে পারেন। সে ফর এক্সাম্পল পিং 168.29 TTL 64 মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এরপরে 4টা হব যেতে পারবে, 64টা হব যেতে পারবে আর কি। 4টা হব যেতে পারবে কেন? সরি 64, আমি 4টা তো ভুল বলছি, 64 64 হব আপনি সে 64টা রাউটার বা গেটওয়ে ক্রস করতে পারবে, এর বেশি সে ক্রস করতে পারবে না। Time to live, it is not the second or it is not the minute or it is not the year. এটা বেসিক্যালি the number of hop it can cross, ঠিক আছে, এইটা বোঝায়। তাহলে এখন আপনি যদি দেখেন যে এই যে এখানে হ্যাকার এখানে বসে আছে, আর এটা হচ্ছে ধরেন যে এই যে মেল সার্ভারটা নিচে, মেল সার্ভারটা হচ্ছে তার ডেস্টিনেশন, সে জানতে চায় যে আমাকে কতগুলো হপ পার হয়ে যেতে হচ্ছে, তাহলে ট্রেস রাউট করতে হবে। ট্রেস রাউট করার সময়
সে আসলে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে একটা প্যাকেট পাঠাবে। প্রথমে এই মেশিনে 1.10.20.15 এই মেশিনে একটা প্যাকেট পাঠাবে, আইসিএমপি প্যাকেট, যেটা আপনি একটু আগে দেখলাম যে ট্রেস রাউটের সময় সবসময় আইসিএমপি প্যাকেট যায়। হ্যাকার তার আইপি থেকে 1.10.20.15 একটা প্যাকেট পাঠাবে, কারণ সে এই মেশিনটাকে আইডেন্টিফাই করতে চায় যে এই মেশিনটা আমাকে পার হইতে হলে কতগুলা হপ পার হইতে হবে। সো প্রথমে যে সে প্যাকেটটা পাঠায় সেই প্যাকেটটা পাঠায় হচ্ছে কি আইসিএমপি প্যাকেট, এবং সেই প্যাকেটের টিটিএল ভ্যালু থাকে 1। সেটা টিটিএল ভ্যালু থাকে 1। এখন ওই মেশিনটা, এই মেশিনটার ডেস্টিনেশন হচ্ছে কত দূরে। এখন সে যদি টিটিএল ভ্যালু 1 দেয়, সেটা তো এই রাউটার পর্যন্তই আসবে, তারপরে তো আর এই পিছনের দিকে যাবে না, ওই প্যাকেটটা তার পিছনের দিকে যাবে না, কারণ তার টিটিএল ভ্যালু 1। যদি টিটিএল ভ্যালু 1 এর বেশি থাকতো তাহলে এই রাউটার যেটা করতো, সে ফর এক্সাম্পল তার যে প্যাকেটটা হ্যাকার পাঠাইছে তার টিটিএল ভ্যালু 2, রাউটার প্যাকেটটা রিসিভ করার পর সে টিটিএল ভ্যালুটা দেখতো যে ইজ ইট 1 or 2 or more than 2। সে দেখার পরে টিটিএল ভ্যালু থেকে 1 মাইনাস করে দিয়ে যদি দেখে যে ইট ইজ নট 0, তাহলে সে পরের হপটাতে পাঠাইতো। যদি দেখে যে না, হ্যাকার যে মেশিনটা বা আমি যে প্যাকেটটা রিসিভ করছি সেইটা টিটিএল ভ্যালু থেকে আমাকে -1 করলে আমি টিটিএল ভ্যালু 0 হয়ে যাবে, তার মানে প্যাকেটটা এখানে ডেড। সো আমি আর পিছনের দিকে পাঠাবো না, আমি এই রাউটার তখন হ্যাকারকে বলে দিব যে টিটিএল ভ্যালু অ্যাক্সিডেন্ট, টিটিএল ভ্যালু নাই, হায়াত নাই, সো এই প্যাকেটটা পিছনে পাঠানো যাচ্ছে না। নাম্বার 1। এরকম করে 3টা প্যাকেট পাঠাবে। আবার 3টা প্যাকেট পাঠানো সেম প্যাকেট, কিন্তু 3টা প্যাকেট মানে হচ্ছে যে টিটিএল ভ্যালু 0 দিয়ে সে 3টা প্যাকেট পাঠাবে। আবার সরি, টিটিএল ভ্যালু 1 দিয়া। আবার যখন দেখলো যে না টিটিএল ভ্যালু অ্যাক্সিডেন্ট দিছে, তখন হ্যাকার করবে কি টিটিএল ভ্যালু 2 দিয়া আরো 3টা প্যাকেট পাঠাবে। ওই 3টা প্যাকেট আবার রাউটার রিসিভ করবে, রিসিভ করার পরে ওই 3টা প্যাকেটের গায়ের থেকে টিটিএল ভ্যালু থেকে 1 মাইনাস করবে। 1 মাইনাস করার পরে যদি দেখে যে না এটা নট 0, তখন সে এটা ফায়ারওয়ালের কাছে পাঠিয়ে দিবে। ফায়ারওয়াল ইজ দ্য নেক্সট গেটওয়ে। ফায়ারওয়াল যদি তার নেক্সট গেটওয়ে হয়, ফায়ারওয়ালের কাছে 3টা প্যাকেট আসলো যাদের টিটিএল ভ্যালু 1, এবং সে মাইনাস করে দেখলো যে টিটিএল ভ্যালু বিকাম 0, তখন আর সে পিছনের দিকে জিনিসটা পাঠাবে না, প্যাকেটগুলো পাঠাবে না। তো সে তখন করবে কি প্যাকেটগুলো উইল বি ডাই এন্ড ফায়ারওয়াল হ্যাকারকে একটা মেসেজ পাঠাবে টিটিএল ভ্যালু অ্যাক্সিডেন্ট, আর ডেস্টিনেশন রিচ করা যায়নি, ডেস্টিনেশন আনরিচেবল। হ্যাকার আবার তখন আরো 3টা প্যাকেট পাঠাবে যাদের টিটিএল ভ্যালু হচ্ছে 3। ওই 3টা প্যাকেট টিটিএল ভ্যালু 3 রাউটারে আসবে। রাউটার আসার পরে দেখবে যে -1 করলে স্টিল ইট ইজ নট 0, সো এটা সেকেন্ড ফায়ারওয়ালে পাঠাবে। ফায়ারওয়াল যখন দেখবে যে টিটিএল ভ্যালু থেকে 1 মাইনাস করলে পরে স্টিল এটার ভ্যালু নন 0, তখন সে আবার করবে কি পিছনের দিকে পাঠাবে। পিছনের দিকে পাঠানোর পরে সে আসলে বেসিক্যালি হয়তো মেল সার্ভারটাকে খুঁজে পাবে। দিস ইজ হাউ ট্রেস রাউট ওয়ার্কস। সো আপনি যদি এরকম ট্রেস আউট করে দেখতে পারেন, দেখার পরে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে কতগুলা হোপ পরে আসলে আমার টার্গেটটা আছে। ঠিক আছে, কতগুলা হোপ পার হওয়ার পর আমি টার্গেটটাকে পাচ্ছি। এবং আমি যদি এখানে এই যে দিলাম, দেওয়ার পরে আমি আমার নেটওয়ার্ক পর্যন্ত যাইতে পারতেছি বা যাইতে পারতেছি না, হোয়াটএভার ইট ইজ, কোন একটা জায়গায় যে আটকে যাচ্ছে, এই যে যেমন ধরেন এখানে এসে আমি আটকে গেছি, তার মানে আমার নেটওয়ার্ক পর্যন্ত ঢুকছি আমি, কিন্তু নেটওয়ার্কের উপর আমার নেটওয়ার্কে ঢোকার পরে কতক্ষণ পরে আর কয়টা হোপ পরে অ্যাকচুয়ালি আমার ডেস্টিনেশনটা আছে সেটা আমরা মার্ক করতে পারতেছি না। কারণ হচ্ছে সে ট্রেস রাউট করার সময় যে আমরা আইসিএমপি মেসেজ পাঠাই, সেই মেসেজটা আমার নেটওয়ার্কে ব্লক, সেই জন্য আমার মেসেজ এখানে সে কিছু দেখাচ্ছে না। সেজন্য আমি এটা ভিজুয়ালাইজ করতে পারতেছি না যে আমার প্রথম গেটওয়ে হচ্ছে, আমাকে আমার নেটওয়ার্কে ঢোকার প্রথম গেটওয়ে হচ্ছে 5.45। 5.45 যখন আমার প্যাকেটটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে তার পরের যে হপটা, সেই হপটা হয়তো বা
202.56 4 ডট সামথিং, এটা আবার দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ ওই ডিভাইসগুলো আসলে বেসিক্যালি আইসিএমপি ব্লক করে রাখছে। আইসিএমপি ব্লক করার কারণে আমরা আসলে টোটাল পাথটা দেখতে পাচ্ছি না। এরকমও হইতে পারে যে হ্যাঁ আমি হয়তো টোটালটা দেখতে পারতাম, ঠিক আছে, আমি হয়তো টোটালটা দেখতে পারতাম যদি আমার ওইখানে আইসিএমপি ব্লক না থাকতো। আমি যদি টোটাল পাথটা দেখতে পারতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে ওদের নেটওয়ার্কটা কেমন। এই দেখেন, গুগলকে ট্রেস করলাম, গুগলের ডিএনএস, সে বলছে 15 হপের পরে যায়, 14 হপের পরে যায়, 15th হপে যায় আমি গুগলকে খুঁজে পাইছি, ঠিক আছে। এবং এই ডিএনএসটা একদম গুগলের 8th ব্লকের হয়তো প্রথম সারির মেশিনটাই, প্রথম মেশিনটাই এটা dns.google.com। তার মানে আমি যদি ধরে নিই, সে ফর এক্সাম্পল, যে 8টাই হচ্ছে 8.8.8.0 সামথিং লাইক, অথবা 8.0.0.0 ইজ দ্য গুগলের ব্লক, তার মানে গুগলের যে প্রথম ব্লকটা, সেই ব্লকটাই আসলে বেসিক্যালি ইন্টারনেটে রিচেবল। আমার যেরকম কি ছিল, আমার আসলে মেশিনটা দিছিলাম হচ্ছে 4.144, কিন্তু আমার ব্লক কোনটা রিচেবল ফার্স্টে 5 ডট সামথিং, 5 ব্লক রিচেবল, 5 ব্লককে ক্রস করে আমাকে 4 ব্লকে আসতে হচ্ছে। আর গুগলের ক্ষেত্রে যেটা হয়েছে, আসলে গুগলের ব্লক এখান থেকে শুরু হয়েছে, টু বি ভেরি অনেস্ট 170.60 এর মধ্যে গুগলের ব্লক, ইফ আই এম নট রং। আসলে আমরা এতগুলা নেটওয়ার্ক পার হয়ে তারপরে আমি আসলে আমার ডেস্টিনেশনটাকে খুঁজে পাইছি। তার মানে আমার এই মাঝখানে হয়তো কোনোটা ফায়ারওয়াল, হয়তো কোনোটা রাউটার, হয়তো কোনোটা লোড ব্যালেন্সার, এরকম কিছু আছে। তো এইভাবে আপনাকে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে। আমি যদি 8.8 না লিখে আমি এরকম দিই www.google.com, ব্লকটা কিন্তু এটা গুগলের ব্লক। সো এই ব্লকগুলো পার হয়ে যায় 72 ব্লকে যায় পড়ছে। 72 ব্লকের পার হওয়ার পরে যে ব্লকটা আছে, সেই ব্লকের যে গেটওয়ে, সেই গেটওয়েতে আইসিএমপি অফ, সেই জন্য সেটা দেখাইতে পারে নাই, বাট স্টিল ভিতরে ঢুকতে পারছে, 108 ব্লকে ঢুকতে পারছে। 108 ব্লকে ঢুকছে, 108 ব্লকের এইটা মোস্ট প্রবাবলি ইটস এ রাউটার, পিছনে একটা ফায়ারওয়াল আছে, তার ফায়ারওয়ালের সাথে হয়তোবা তার ওয়েব সার্ভারটা কানেক্টেড। আমরা এভাবে গেস করে করে আমরা আমাদের নেটওয়ার্কটাকে দেখতে পারি, ইমাজিন করতে পারি যে দিস ইজ হাউ আমার টার্গেট নেটওয়ার্ক ইজ কানেক্টেড। এবং আপনি বুঝতেই পারতেছেন যে মোস্ট প্রবাবলি www.google.com যেটা ইন্ডিয়াকে সার্ভ করে, সেটা বোম্বেতে আছে, দেখে বোঝা যাচ্ছে এটা আসলে বোম্বেতে আছে। This is stressed out analysis. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে ফুটপ্রিন্টিং, এগুলো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ শিখবো। এখন আপাতত এগুলো নিয়ে কাজ করার দরকার নাই। ফুটপ্রিন্টিং এর জন্য যে টুল আছে, মাল্টিগো আমরা দেখলাম, রিকন এনজি নামে একটা টুল আছে, বাট রিকন এনজি দিয়ে আমরা এখন খুব বেশি কিছু করতে পারবো না, বিকজ আমরা এখন নোভাইস। রিকন এনজি একটা বিট অ্যাডভান্স লেভেল টুল, যেটা আপনি হয়তো পরে এক সময় শিখতে পারবেন। রিকন এনজি শো কমান্ড দিয়ে আমি অনেক কিছু দেখতে পারি। শো ডোমেইনস, নো ডাটা রিটার্ন, ফাইন। হেল্পে যা যেটা করতে আমি একটু দেখা দিই, তারপর আপনাকে হেল্প চাই। এই যে মার্কেট প্লেস, ঠিক আছে, রিকন এনজির একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে রিকন এনজি দিয়ে যেগুলো করা যায়, এগুলার টুল আছে এখানে। এই টুলগুলো আপনাকে ইনস্টল করতে হবে, এগুলো আমরা বলি মডিউল। এই যে মডিউলস, এই যে মডিউল আছে, ইন্টারফেস উইথ দ্য ইনস্টল মডিউল, ঠিক আছে। মডিউল লোড, কোনো মডিউল লোড করার মতো নাই, ঠিক আছে। শো মডিউলস, শো মডিউলস কোনো কমান্ডই নেই। তাহলে আমাদের কি প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে এই মডিউল আসলে বেসিক্যালি ইনস্টল করতে হবে, মার্কেট প্লেস থেকে মডিউলগুলো ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপরে আমাদেরকে ওই মডিউল নিয়ে কাজ করতে হবে। এখন মার্কেট প্লেসে আমাদের যাইতে হবে,
ঠিক আছে? মার্কেট প্লেসে দেখেন কি কি করা যায়। মার্কেট প্লেসে আপনি সার্চ করতে পারেন, কোন একটা প্রোডাক্ট সার্চ করলেন, বাজার মনে করেন যে এটা একটা বাজার, মার্কেট প্লেস থেকে কোনো জিনিস রিমুভ করে দিতে পারেন, রিফ্রেশ করতে পারেন, ইনস্টল করতে পারেন, ইনফো দিতে পারেন যে মার্কেট প্লেসে কি কি আছে আমি জানতে চাই। ইনফো অল। মার্কেট প্লেসে প্রচুর জিনিসপত্র আছে আপনার, সরি, মার্কেট প্লেসে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো কেনার মতো আর কি, আপনি চাইলে পরে এগুলা কিনতে পারেন। এ লট অফ থিংস আর দেয়ার। কিনা মানে হচ্ছে যে এইখান থেকে আপনি জিনিসটা ইনস্টল করবেন, এখান থেকে জিনিসটা আপনি ইনস্টল করবেন, এবং সেখানে বলে দিচ্ছে, যেমন ধরেন সেন্সিস আইও, এটা একটা টুল, এই টুলটা আপনার এখানে ইনস্টল করা নাই। তারপরে আরো কত কিছু আছে, ভাইরাস টুল নামে একটা টুল আছে, সেটা ইনস্টল করা নাই। লিস্ট নামে একটা কমান্ড ছিল, দেখি তো লিস্ট নামে এটা দেখা যায় কিনা। ইনফো দিয়ে দিল, সার্চ, লেটস ডু সার্চ, সার্চ হোস্ট, এই যে হোস্ট, আমি সার্চ দিলাম হিসেবে কি দিয়া, সোর্স। হোস্ট নামে কি কি আছে বাজারের মধ্যে সেটা আমাকে দাও। আপনার বাজারে এন ম্যাপ আছে, আপনি হোস্ট এই এন ম্যাপ দিয়া, এই এন ম্যাপ দিয়ে আপনি ইনস্টল করতে পারেন, ইনস্টল করার পরে এই এন ম্যাপ দিয়ে আপনি রিকন এনজির ভিতর থেকে টুল ইয়ে করতে পারেন আর কি, স্ক্যান করতে পারেন। সুদান, সুদান হোস্ট নেম নামে একটা টুল আছে, আপনি এটা চালাবেন, ইনস্টল করতে পারেন, ইট ইজ নট কারেন্টলি ইনস্টল। তারপরে বিং আইপি, রিজলভ, রিজলভটা ইনস্টল করা, ভাইরাস টুডাল ইনস্টল করে না, সুদান নেট ইনস্টল করে না, অনেক কিছু ইনস্টল করে না, বাট আপনাকে আগে জানতে হবে যে কোনটা আসলে আমার দরকার। যেমন ধরেন হোস্ট টু আইপি, মনেও তো নেই। আচ্ছা শুধু হোস্ট দিয়ে করি না, অথবা শুধু আইপি দিয়ে করি। এই জিনিসগুলা আমার, এগুলা কিন্তু সবই টুল, এবং আমি বাজারে কিন্তু এগুলা খুঁজে খুঁজে পাইছি, এবং এগুলো আমি এখনো পর্যন্ত কিনি নাই, নট ইনস্টল। ইনস্টল করা না মানে হচ্ছে এগুলো আমরা এখন কিনি নাই। সো এখন ঘটনা হচ্ছে যে আমি আসলে কোনটা কিনবো, আমি আসলে কোনটা কিনবো, আমার কোনটা দরকার। আপনি চাইলে পরে এখান থেকে সবই ইনস্টল করতে পারেন, মানে কিনতে পারেন, আবার আপনি কোনো কিছু নাও কিনতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আপনার দেখা যেটা মনে হবে, দেখা যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার হয়তো লাগবে, আপনি সেটা ইনস্টল করে নিতে পারেন। কিভাবে ইনস্টল করতে হয়, যেমন ধরেন আমি নেটক্রাফট ইনস্টল করব, নেটক্রাফট, রিকন ডোমেন হোস্ট নেটক্রাফট। সো মার্কেট প্লেসে ঢুকলাম, ঢোকার পরে আমি মার্কেট প্লেসে যা লিখলাম ইনস্টল নেট সিআরএফটি, আমি এটা কিনতেছি, সিআরএফটি, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইউজ নেট সিআরএফটি, নেটক্রাফট module is to use sorry, why it is not using this one, recon domain slash host slash netcraft. দাদা এখানে তো ইউজ নামে কোনো কমান্ডই নাই, আপনি শুধু কি নেটক্রাফট দিয়ে চালিয়ে দেখবেন? আমি তো জানতাম এটা তো মডিউল load, মডিউল লোড নেটক্রাফট, yes, রাইট। show options,
how this has been changed. Set. No. ওকে, এটা নিয়ে আরেকটা করার কিছু নাই, আমি এটা আপনাকে না আরেক সময় দেখাই দেবো না। আরেক সময় মানে কি, মানে নেক্সট ক্লাসে দেখাই দেবো না হাউ ইট ক্যান বি রান, বাট দিস ইজ দ্য ওয়ে যে এটা কিভাবে মার্কেট প্লেস থেকে ইনস্টল করতে হয় এবং হাউ ক্যান আই রান ইট, হাউ টু রান। মানে এত বেশি মার্কেট প্লেসের মধ্যে এত বেশি জিনিসপত্র, সরি আমি তো রিকগনাইজেতে ঢুকি নাই, এত বেশি জিনিসপত্র এখানে আছে যে কোনটা দিয়ে কি করে এটা আসলে জানাটা একটু ডিফিকাল্ট ইন এ সেন্স, কারণ হচ্ছে এটা যদি আপনি ইউজ করেন না করেন তাহলে আপনি বুঝবেন না। আমি আসলে কখনো খুব বেশি ইউজ করি না আর কি। এটা আমরা মার্কেট প্লেস নেটক্রাফট ইউজ না করে, মানে সরি রিকনএনজি ইউজ না করে আমরা শুধুমাত্র মাল্টিগোটাই সবসময় ইউজ করি, কারণ হচ্ছে এটা কমান্ড লাইন টুল। একসময় ইউজ করতাম 2019 এটা ইউজ করতাম, বাট ইট ইজ নাও ইট ইজ চেঞ্জ, মাল্টিগো আসার পরে এটা আমরা ছেড়ে দিছি আর কি। এটা না হয় আমি দেখাই দেবো না, সমস্যা নাই, ইট ডাজন্ট ম্যাটার, কোনো এটা কোনো করার ব্যাপার না। সো আপনি শুধু মনে রাখেন যে নেটক্রাফট সরি মাল্টিগো, এবং আই ক্যান ডু ইট থ্রু মাল্টিগো। আবার আমি যদি মাল্টিগো ইউজ না করতে পারি, আমরা রিকনএনজিটা ইউজ করতে পারি, রিকগনাইসেন্স নেক্সট জেনারেশন। রিকনএনজিটা আমরা ইউজ করতে পারি, যে তা দিয়ে আসলে আমি আমার পারপাস সার্ভ রিকগনাইসেন্স বা ইনামোরেশনের যত পারপাস আছে সবগুলো পারপাসে আমি সার্ভ করতে পারবো। সো আমাদেরকে শুধুমাত্র জানতে হবে কোনটার জন্য কি করতে হবে। আমি যদি ভুলে গেছি আমি বলতে পারতেছি না। সো লেটস ড্রপ ইট হিয়ার। বিফোর রিকগনাইজেটা দেখলেন, ফোকা নামে একটা টুল আছে যেটা আসলে বেসিক্যালি ইনামোরেশনের চেয়ে আমাদের অন্য কাজে বেশি ব্যবহৃত হয় আর কি। ফোকা কি আমার ইনস্টল করা না? ফোকা আছে। ফোকা দিয়ে আমি যেটা করি পার্সোনালি, ফোকা দিয়ে আমি আসলে অন্য কিছু মানে দেখার চেষ্টা করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে ফোকার একটা ভালো গুণ হচ্ছে সেটা হলো ফোকার মাধ্যমে আমি চাইলে পরে যে কোনো একটা পার্টিকুলার ডোমেইনের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে কতগুলা ডক ফাইল আছে, কতগুলা পিপিটি আছে, কতগুলা পিপিটিএক্স, কতগুলা ডকএক্স, কতগুলা পিডিএফ, কতগুলা এক্সেল ফাইল বা এক্সএলএস আছে, এগুলো আমরা গুগল অথবা বিং অথবা ডাকডাকগো সার্চ করে আমি এতে বের করতে পারি। আমি সাধারণত এটা ইউজ করি। যেমন আমার যদি কোনো মনে হয় যে এই যে আমি সিসকোটা লোড দিয়ে রাখছিলাম, সিসকোর সাইটে www.cisco.com এ কতগুলা ডকুমেন্ট আছে, কতগুলা পাওয়ার পয়েন্ট আছে, কতগুলা এক্সেল আছে, আমি সব এখান থেকে নামিয়ে নিতে পারি, এভরিথিং। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং টুল। আপনি নামিয়ে নিতে পারেন, প্রচুর ডকুমেন্ট আছে সিসকো, প্রচুর ডকুমেন্ট আছে, এবং এগুলা কিন্তু খুবই গর্জিয়াস ডকুমেন্ট এবং ডাউনলোডেবল ডকুমেন্ট। এবং আপনি চাইলে পরে এখানে দেখে দেখে সাবজেক্ট বা প্রেজেন্টেশনের টপিকের নাম দেখে আপনি কিন্তু নামিয়ে নিতে পারেন যে কোনটা আমার আসলে বেসিক্যালি দরকার। ইউ ডোন্ট নিড টু সার্চের অপশনটা কই স্যার? এই যে সার্চ ইঞ্জিন গুগল, বিং, ডাকডাকগো। মানে আপনি মানে cisco.com বললেন না, যে আমি যদি cisco.com থেকে আর কি হ্যাঁ আমি ওটা দেখাচ্ছি আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, নিউ প্রজেক্ট, প্রজেক্টের নাম দিতে হবে, সে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে জুনিপার, ঠিক আছে। ডোমেইন ওয়েবসাইট www.juniper.net, ঠিক আছে। ক্রিয়েট, ঠিক আছে, আপনি ক্রিয়েট করে ফেললেন।
ক্রিয়েট করার পরে আমি এই অংশটা যাই, জুনিপার, জুনিপারে গেলাম। জুনিপারে আমি যদি দেখতে চাই, দেন আই ক্যান ডু অলসো ফ্রম দ্য জুনিপার। সিসকোটা শেষ হলে জুনিপারটা হয়তো শুরু করে দেখাবে আপনার জুনিপারের কি কি আছে এখানে। স্যার এক্ষেত্রে হচ্ছে যে ওই যে অনেক সময় আমরা কিছু মানে পিডিএফ বা ডকুমেন্ট ওগুলো ডাউনলোড আপনি করতে চাইলে এটা করতে আমাদের পারেন, এটা দিয়ে করতে পারেন। লগ ইন করতে বলে বা না, দেখা ওইটা যায় যে হবে না, কোনো ওইটা হবে না, ওইটা হবে না, ওই সাইটগুলো হবে না। না না না। আচ্ছা, অ্যাজ এ হ্যাকার বা অ্যাজ এ সিকিউরিটি পেনিট্রেশন টেস্টার হিসেবে আপনার এই ফোকা দিয়ে কাজ কি? ফোকা দিয়ে কাজ হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে কিছু কিছু মেটাডাটা হতে থাকে, যে মেটাডাটা গুলোর ভিতরে আপনি কিছু ইউজারের নাম পাবেন, কিছু ইউজারের পাসওয়ার্ডও পেয়ে যেতে পারেন, যে মেশিনটা সার্চ করতেছেন সেই মেশিনের অপারেটিং সিস্টেম, তাদের কতগুলো ইমেল অ্যাড্রেস এক্সপোজ, সেটাও পেয়ে যেতে পারেন। আসলে বেসিক্যালি পেনিট্রেশন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং পয়েন্ট অফ ভিউ আসলে মেটাডাটা সামারি, এই অংশটা ইম্পর্টেন্ট। আর এজ এ ইউজার হিসেবে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনি এখান থেকে কতগুলা ডকুমেন্ট বের করতে পারবেন। ঠিক আছে, এই অংশটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর দা টু কালেক্ট দ্য মেটাডাটা। ঠিক আছে, এই পাসওয়ার্ড, ইউজার্স, কতগুলা ফোল্ডার শেয়ার দেওয়া আছে, প্রিন্টার কেও আপনি দেখতে পারেন এখান থেকে, টিসিপি প্রিন্টিং এনাবল। এইটার জন্য আসলে বেসিক্যালি আমরা ফোকা টুলটা ইউজ করি, বাট আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাজের জন্য, সেটা হচ্ছে জাস্ট টু ক্রিয়েট আ প্রজেক্ট, এবং আমরা যে সাইট থেকে আমার জিনিসপত্র নামানো দরকার ওই সাইটের ভিতর থেকে আমি আমার যেটা প্রেফারেন্স, আমি পিডিএফ ফাইল নামাইতে পারি, ব্লক নামাইতে পারি, এক্সেল নামাইতে পারি, পিপিটি নামাইতে পারি, হোয়াটএভার ইট ইজ। আপনি এটা ফ্রি, ফোকাটা ফ্রি আছে, ওপেন সোর্স, এবং আপনি এটা নামায় কিন্তু এই কাজটা করতে পারেন, এবং এটা খুবই ভালো। আপনি জাস্ট খালি নামায়া খালি যে রাইট ক্লিক করে ডাউনলোড অল দিলে ওর যতগুলো আছে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। সো দিস ইজ ওয়াই আমরা ফোকাটা ইউজ করি। আরো এডিশনাল কিছু টুল আছে যেগুলো আপনি চাইলে পরে দেখতে পারেন, বাট নট নেসেসারিলি। ফুটপ্রিন্টিং এর কাউন্টার মেজার। ফুটপ্রিন্টিং এর কাউন্টার মেজার কি? ফুটপ্রিন্টিং এর কাউন্টার মেজারের বেসিক হচ্ছে যে আপনি সাধারণত আপনার যে সেন্সিটিভ ইনফরমেশন এগুলো কখনোই ইন্টারনেটে এক্সপোজ করবেন না। এটা হলো প্রথম কথা, যে না আমি জানি আমার কোনগুলো সেন্সিটিভ, কোনগুলো পাবলিকলি অ্যাভেলেবল করা উচিত, সো আমি শুধুমাত্র পাবলিকলি অ্যাভেলেবল করার মতো জিনিসপত্রগুলো করব। এই যে আমি একটু আগে রবির একটা ইমেল অ্যাড্রেস দেখলাম, mahatab@robi.com.bd, এটা আসলে মাহতাব বাই সিও, এবং সিওর ইমেল অ্যাড্রেস কি পাবলিকলি অ্যানাউন্স করার মতো বা পাবলিকলি অ্যাভেলেবল থাকা উচিত কিনা সেটা হলো আপনাদের বিজনেসের ডিসিশন। আপনি এগুলা টেস্ট করে দেখবেন যে আসলে কতগুলা সেন্সিটিভ ইনফরমেশন আপনার এখানে এক্সপোজ করা আছে, এবং এগুলাকে ইদার ডিলিট করে দিতে হবে, না হয় এগুলাকে অফলোড করে দিতে হবে এখান থেকে। দিস ইজ বেসিক্যালি দ্য কাউন্টার মেজার। আবার কখনো কখনো আমরা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে যে আমরা যদি কখনো দেখে কোনো একটা মেশিনে ওয়েব সার্ভার রান করতেছে, এই ওয়েব সার্ভারে রান করলে সেই ওয়েব সার্ভারটা টেলনেট, যেটা আমরা একটু আগে একদিন দেখাইছিলাম বোধহয়, সেটা 29.23, সরি 80 http/1.0, এই যেমন দেখাচ্ছে যে Apache 2.2.8 is running, PHP version 5.2.4 is running। আমরা এই ভার্সনগুলো ডিসক্লোজ করতে চাই না, কারণ এগুলো ডিসক্লোজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে এই ভার্সনের কোনো ইয়ে আছে কিনা, এক্সপ্লয়েট আছে কিনা, সেটা আমি ইজিলি খুঁজে বের করতে হবে। যদি ভার্সনটা না দেখাই তাহলে হয়তো বা হ্যাকারের জন্য এই ভার্সনটার এগেইনস্টে এক্সপ্লয়েট আছে কিনা খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হবে। সো দিজ আর দ্য থিংস আপনাকে মেনে চলতে হবে। কি এটা আপনি দেখলেই পাবেন স্লাইডটা, দ্যাট ইজ নট মাচ হার্ড টু আন্ডারস্ট্যান্ড থিং। সো এগুলো একটু দেখে নিন যে আসলে কাউন্টার মেজার গুলো কিরকম ভাবে নেওয়া। সো ফুটপ্রিন্টিং এর পেনিট্রেশন টেস্টিং কিভাবে করতে হবে? আপনি অথরাইজেশন নেবেন যা পেনিট্রেশন টেস্টিং করতে চান, স্কোপটা ডিফাইন করবেন, যে আপনার স্কোপ, যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি, আমাদের 3টা ব্লক আছে। আমার স্কোপের মধ্যে একটা ব্লক থাকতে পারে, 2টা ব্লক থাকতে পারে, 3টা ব্লকও থাকতে পারে। ঠিক আছে, স্কোপটা বলে দিতে হবে, তারপর শুধুমাত্র স্কোপ ধরে কাজ করবো।
সার্চ ইঞ্জিনের থ্রুতে আমি পারফর্ম করব ফুটপ্রিন্টিং। গুগল হ্যাকিং ডাটাবেজ, যেটা আমরা একটা লাস্ট ক্লাস দেখছিলাম, যে গুগলের বড় একটা ডাটাবেজ আছে যেখান থেকে সেন্সিটিভ সার্চগুলো দেওয়া যায়, সেটা থেকে দিব। দেওয়ার পরে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এর থ্রুতে যাইতে পারি, ওয়েবসাইট ফুটপ্রিন্টিং এ করতে পারি, ইমেল ফুটপ্রিন্টিং করতে পারি। কম্পিটিটিভ ইন্টেলিজেন্স নট টু মাচ ইম্পর্টেন্ট ফর আস। আমরা হুইজ ডাটাবেজ দেখতে পারি, ডিএনএস এর ফুটপ্রিন্টিং করতে পারি, নেটওয়ার্কের ফুটপ্রিন্টিং করে ডায়াগ্রামটা ড্র করতে পারি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি। করে আমার যে ফাইন্ডিং, সেই ফাইন্ডিংস গুলো আমি লিখে পরে আমি এটা রিপোর্টটা জমা দেব। দ্যাট আজ বেসিক্যালি দা ফুটপ্রিন্টিং পেনিট্রেশন টেস্টিং। সো আমার যেটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে যে একটা ডোমেইন ধরবেন। একটা ডোমেইন ধরে আপনি ওই ডোমেইনের এগেইনস্টে এই কাজগুলো করবেন, করার পরে একটা রিপোর্ট তৈরি করবেন, ঠিক আছে? রিপোর্ট তৈরি করবেন যে কোনটা স্ন্যাপশট গুলা নিবেন, স্ন্যাপশট গুলা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট তৈরি করে আপনি আমাকে চাইলে পরে দিতে পারেন, আমি দেখে দিলাম আপনার রিপোর্টে কোন জায়গায় ভুল আছে না আছে। সো ইউ ক্যান ডু ইট। আমরা যে টুলগুলো বলছি এই টুলগুলো দিয়ে করলেই হবে। কমান্ড লাইন টুল ইজ বেসিক্যালি প্রেফার্ড, তাহলে করে স্ন্যাপশটটা ইজিলি নেওয়া যায়। সো লেটস ডু ইট। যে কোনো একটা ডোমেইন ধরে করে ফেলতে পারেন। তাহলে কি কি কাজ করতে হবে সেটা আপনি জানেন অ্যাকচুয়ালি। আপনি শুধুমাত্র করবেন না কোনটা, এই কম্পিটিটিভ ইন্টেলিজেন্স, গ্যাদার কম্পিটিটিভ ইন্টেলিজেন্স বিকজ ইট ইজ নট টু মাচ ইম্পর্টেন্ট ফর আস। আর ডোন্ট গো ফর দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল নেটওয়ার্কিং, আর একটা হচ্ছে ডোন্ট গো ফর দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই তিনটা বাদে বাকিগুলো করে দেখতে পারেন, করে একটা রিপোর্ট দিতে পারেন আমাকে, ঠিক আছে? এবং আপনি ওইটা করলে পরে বুঝতে পারবেন যে আপনি আসলে কোন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে। এই গ্যাপটা আপনার বোঝা জরুরি, আমাকে রিপোর্ট দেওয়াটা জরুরি না, আপনার গ্যাপটা বোঝাটা হচ্ছে জরুরি। আপনি চাইলে পরে আমি আপনাকে একটা রিপোর্ট দেখাইতেও পারি যে কিভাবে রিপোর্টটা লিখতে হয়। এই যেভাবে স্যাম্পল কি কি নিয়ে কাজ করছেন, টেবিল অফ কন্টেন্টে বলে দিবেন, ফুটপ্রিন্টিং কার কার সাথে করছেন, এবং যে অংশটা মার্ক করার জন্য সেই অংশটা মার্ক করে দিবেন। এইভাবে স্ন্যাপশট দিয়ে দিয়ে কাজগুলো করতে পারবেন, মজা পাবেন। একবার যদি করে ফেলতে পারেন মজা পাবেন। প্রথমবার হয়তো খুব বেশি একটু কষ্ট লাগবে, কারণ যেহেতু বুঝেন না বা বুঝতে একটু কষ্ট হবে, পরবর্তীতে মজা পাবেন। পিডিএফটা কি একটু শেয়ার দেওয়া যাবে স্যার? হ্যাঁ, ওই পিডিএফটা একটু দেওয়া যাবে কপি শেয়ার করে আমাদের ইয়েতে গ্রুপে? হ্যাঁ দিতে পারি। আচ্ছা, কষ্ট করে কি একটু স্লাইডস গুলো দেওয়া যাবে ভার্সন 9 এর? ভার্সন 9 সাইজ কে জানি একটা দিচ্ছে না আপনাদের, নাকি আমি জানি না দিচ্ছে কিনা কেউ। আমি পাই নাই আসলে, আমি একজনের কাছে আছে বোধহয়, আপনি একজনের কাছে আছে ডেফিনেটলি, বাট আমি না পাইলে আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। নাইনেরটা আমিও পাইনি স্যার। আমরা কি, আমিও পাইনি ভাই, যদি পারেন একটু দিয়ে দেন। ফাইল শেয়ার দিয়ে কিভাবে? গ্রুপে দিয়ে দিয়েছি, আপনাদের চ্যাট মেসেজে দেখেন, ওই ভার্সন 9 ও আছে, ভার্সন 12 11 ও আছে। না, ভার্সন 11টা পাইছি ভাই, গ্রুপ 9টা পাইনি। 9 ও আছে, দেখেন ওই গুগল ড্রাইভ দিছি শেয়ার করে। পাইনি দেখি তো ফাইল শেয়ার করে ভাই। কিভাবে? হাউ টু শেয়ার দ্য ফাইলস? ফাইল শেয়ার লিংক দিছি চ্যাট বক্সে, একটু দেখেন। ভাই পাইছি আর কি। হ্যাঁ, আপনি মনে হয় গুগল ড্রাইভ শেয়ার করছেন, তাই তো ভাই? ওখানে পাওয়া আছে আর কি, পাইছি আর কি। থ্যাংক ইউ ভাই। 11টা গুগল ড্রাইভ দেওয়া আছে, আপনার ডাউনলোড করে নিতে পারেন। আর 9 এর কথা বলতেছি ভাই, ভার্সন 9টা যে স্লাইডগুলো স্যার পড়াচ্ছে। আপনি 11 দেখেই পড়াবে, 9 11 ছিল না তো, তাই জন্য, মানে 11 এ তো সমস্যা ছিল, তাই জন্য 9 থেকে পড়াইছি। 9 11 যেটা রিপোর্টটা দিয়ে দিছি, আপনি চাইলে পরে রিপোর্টটা দেখতে পারেন। তো ভাই ওই লিংকে আপনার 9 ও দেওয়া আছে আর কি, সো একটু চেক করলে ওইখানেও আছে, আপনি দেখতে পারেন, নিতে পারেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সাদত ভাই, জি আমি ছোট দুইটা কোশ্চেন করতাম আর কি ভাই। বলেন না। আচ্ছা, ফোকার যে কথাটা বললেন, হ্যাঁ,
ওটা তো আপনি ওই টুলসটা রান করছেন উইন্ডোজে আর কি, লিনাক্সে, সরি আমি কালি লিনাক্সে আমি ওটা কিভাবে কাজ করব আর কি, নাকি ওটা কালি লিনাক্সে ফোকাটা আছে কিনা আমি শিওর না, আমাকে দেখতে হবে। আমি আসলে উইন্ডোজ বেস টুল হিসেবে এটা চিনি। আচ্ছা আপনি ফোকার ওয়েবসাইটে যাই দেখেন দেওয়া আছে উইন্ডোজের কোনো ফ্লেভার আছে কিনা। আচ্ছা 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 ঠিক আছে। তো এটা তো ওইখানে ইউজ করা যাবে আর কি। হ্যাঁ, হয়তো এটা প্রিবিল থাকতে পারে বা আমার সফটওয়্যারটা নামাই নিতে পারবে। Maybe. ওকে ফাইন। আচ্ছা, আরেকটা হলো যে রিকন এনজি যেটা টুলসটা দেখালেন, হ্যাঁ, রিকন এনজি টুলস এর ভিতরে যাওয়ার পরে আমরা মার্কেট প্লেসে গেলাম। হ্যাঁ, মার্কেট প্লেসে যাওয়ার পরে যখন আমরা মার্কেট প্লেসের লিস্টগুলো দেখলাম, ওইখানে লিস্টগুলো এভাবে দেখাইছে যে রিকন এনজি স্ল্যাশ দেন আপনার ডোমেইন লিস্ট বা এরকম দেন হলো আপনার যে কমান্ডটা আপনি নামাইতে চাইতেছেন সেই টুলটা আর কি, কমান্ড বা টুল যেটাই বলি আর কি। তো এই যে এন্ট্রিটা কি আমার এই যে কালি লিনাক্সের যে আপনার ওএস ওইখানে কি কোনো জায়গায় মেনশন করা আছে ইটিসির ভিতরে এরকম কি না, থেকে নাকি রিকল করতেছে? রিকন এনজিতে আপনি যখন ঢুকছেন তখন আসলে রিকন এনজির ভিতরে আপনি ঢুকে গেছেন, ওর একটা ডিরেক্টরি স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের ভিতরে ঢুকে গেছেন, তখন আর আপনি কালির ভিতরে নাই। আচ্ছা, তখন আপনি কালির ভিতরে রিকন এনজির যে ওর স্ট্রাকচার, ওই ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে কি ওই যে ডিরেক্টরি স্ট্রাকচারটা বলতেছেন যে ওই যে শেষে আপনার যেটাই লেখেন আর কি, ডোমেইন হোস্ট বা যেটাই লেখেন, দেন স্ল্যাশ দিয়ে আমার হলো টুলগুলা, তো আমি ওই যে ডিরেক্টরিটা যেটা রিকন এনজি দেন যে ডিরেক্টরিটা আছে যেটার ভিতরে টুলগুলো আছে, ওই ডিরেক্টরিটা কি আমি অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না, ইট ইজ নট ডিরেক্টলি অ্যাক্সেসেবল। বা অ্যাক্সেসেবল থাকলে আমার জানা নাই, বাট আমি ডিরেক্টলি কখনো অ্যাক্সেস করার পাই নাই আর কি, চান্স পাই নাই আর কি, যে অ্যাকচুয়ালি তার লোকেশনটা কোন জায়গায়, না ফিজিক্যাল লোকেশনটা হার্ড ডিস্কের কোথায়, এটা আমি কখনো দেখারও চেষ্টা করি নাই, বাট ইউ ক্যান অ্যাক্সেস ইট ডিরেক্টলি থ্রু রিকন এনজি। আচ্ছা, কারণ বেসিক্যালি কোশ্চেনটা করার কারণ হলো কি যে যখন নাকি আমরা লিনাক্সে কোনো কমান্ড চালাই, কমান্ডগুলো তো আসলে বিন বা এস বিন এইগুলা থেকে আর কি রিকল করে। হ্যাঁ, লিনাক্সের ক্ষেত্রে যেটা হয় আর কি। সো সেই ক্ষেত্রে আমার এটা কোশ্চেনটা আস্ক করা, কারণ আমি যখন টুলটা নামাচ্ছি বা টুলটা যখন রান করতেছি, ওইটা তো আমার ওই স্পেসিফিক ওই যে পাথটা দেখাইতেছে ওইখান থেকে ডাউনলোড করতেছে আর কি, ব্যাপারটা যে মার্কেট প্লেসে ইনস্টল দিয়ে আমি টুলসটা দিচ্ছি, ও ওই পাথ থেকে রিকল করে আর কি ইনস্টলটা করতেছে, ব্যাপারটা তো তাই। তো সেক্ষেত্রে আর কি জিজ্ঞাসা করা আর কি, ওইটাতে ওই ফোল্ডারে কি আমি অ্যাক্সেস করতে পারবো নাকি, যেরকম আমরা? না না, আচ্ছা, এটা আপনি শুধুমাত্র ওর ডিরেক্টরি স্ট্রাকচারটা যেরকম ওইটা আসলে হুবহু ওইরকম কিনা ওইটাও আমরা জানি না, ঠিক আছে? ওর ডিরেক্টরি স্ট্রাকচারটা যদি ওরকম হয়ে থাকে যে হ্যাঁ আমরা রিকন এনজিটা কোথায় আছে দেখতে পারবো, মানে আমি কি বুঝাইতে পারছি ভাই? আমি বুঝতে পারছি। রিকন এনজি আপনার ওর যে ডিরেক্টরিটা, সে ফর এক্সাম্পল স্ল্যাশ ইউজার, ভাই দেখতে পাচ্ছি না কিন্তু শেয়ার করা নেই। না আমি শেয়ার দেইনি। আচ্ছা 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 ঠিক আছে, আমি আপনাকে শেয়ার দিচ্ছি, দাঁড়ান। ওকে, কোশ্চেন করতেছি অন্য ভাইয়ার আবার বিরক্ত হয় নাকি, একটা কথা। এই যে আপনি যদি যান স্ল্যাশ ইউজার স্ল্যাশ লোকাল স্ল্যাশ শেয়ার স্ল্যাশ রিকন ইউজার শেয়ার রিকন এনজি, ঠিক আছে? এই যে রিকন এনজিতে গেলেন, রিকন এনজির মধ্যে রিকন এনজি ওয়েবের থ্রুতে অ্যাক্সেস করতে পারেন, কমান্ডে অ্যাক্সেস করতে পারেন, সিএলআই অ্যাক্সেস করতে পারেন। এখন এখানে তিনটা কমান্ড হচ্ছে রিকন এনজি রান করার জন্য, বাট রিকনের একটা ফোল্ডার আছে রিকন সিডি রিকন, রিকনের মধ্যে দেখেন লেখা আছে কোর, মেকসেন্স, পাইক্যাশ, ইউটিলিটিস। এখন এখানে কিন্তু আসলে ওইরকম কোনো ফোল্ডার নাই। আচ্ছা, ঠিক আছে, এখানে কিন্তু আপনি কোনো দিকে বুঝে পাবেন না যে আসলে তার ওই মার্কেট প্লেসের জিনিসটা আসলে কোথায় ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আমি ওইটাই আর কি, আমি ওই ইন্ডিভিজুয়ালি আমি ওইটাই এটা এখন হ্যাঁ হ্যাঁ ওইখানে মার্কেট প্লেসের মধ্যে যে পাথটা আছে ওই হুবহু ওই পাথটা যদি লোকালেও ফলো করতে তাহলে আপনি হয়তো দেখতে পারতেন। আচ্ছা, কিন্তু বাই দিস টাইম এই যে আপনি লোকেশনটা দেখালেন এর মধ্যেই আছে, এটারে আমার এর মধ্যে কোন একটা জায়গায় আছে, বাট ইট ইজ নট সিমিলার টু দ্যাট। আচ্ছা আচ্ছা, যেটা দেখাইছে আর কি, আপনার খুঁজে বের করে নিতে হবে। আচ্ছা, আপনি এখানে আরেকটা ভাই একটু একটা ফোল্ডার একটু ব্যাক যান, হ্যাঁ, সিডি দিয়ে ডবল ডট, হ্যাঁ এসএলএস, হ্যাঁ, এখানে আপনি রিকন সিএলআই এটা দিলে তো, এটা যদি ডট স্ল্যাশ দিয়ে আমি যদি এটা চালাই তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি সিএলআই মোডে চলে যাচ্ছি বেসিক্যালি। যেটাই ওয়েবে দিলে কি এটার কোনো ওয়েব পোর্টাল আসবে আপনার ওই যে? এটা একটা ওয়েব পোর্টাল আসার কথা। আচ্ছা, যেমন আমরা ওই যে নেট যেটা আর কি আমরা কাজ করলাম আর কি আজকে,
ওয়েব পোর্টালের মতো একটা কাজ করলাম, যেটা নাকি রবির একটা সার্চ দিলেন একটা ডায়াগ্রাম আসলো, আমি আসলে মেটাগো মনে হয়, মাল্টিগো সরি। সো এইটার আর কি কথা বলতেছিলাম। সো সেম অ্যাজ ইট ইজ এরকম একটা ওয়েব পোর্টাল আসবে, তাই তো? হ্যাঁ, ওয়েব পোর্টাল মানে কিছু রান ওয়েব সার্ভার। দেখি আমি একটু — 5000 পোর্টে এটা রান করে আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে দাদা। বেসিক্যালি আমি তো আজকে আমার ফার্স্ট ক্লাস আর কি, আমি আগের ক্লাসগুলো করি নাই আর কি, যতটুকু হোক এই জন্য আর কি অনেক কিছু গ্যাপ আছে, তো যার কারণে আর কি দাদা ব্যাপার না। কোশ্চেনগুলো করা এই আর কি। এই আর কি। ঠিক আছে, আরেকটা জিনিস, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আমার। আসলে বেসিক্যালি আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন একটা ট্রেনিং আছে অফিসের, আমেরিকান টাইম, যেটা সকাল 9টা, আর আমার এখানে 8:30 থেকে শুরু হবে রাত্রে। সো এই উইকে আর হয়তো ক্লাস করাইতে পারবো না আমি, নেক্সট উইকে রবিবার দিন থেকে আবার ক্লাস করব। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আচ্ছা, আছে। আপনি কি এখন ইন্ডিয়ায় আছেন? আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, ট্রেনিং এ গেছেন নাকি কোথাও? না, আমার ওয়াইফ ইন্ডিয়াতে থাকে আর কি। আর ওয়াইফ হচ্ছে বাই প্রফেশনে সে একটা ডিপ্লোম্যাট, সে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি। আচ্ছা আমি এখানে আসছি ঈদ করতে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, ভালোভাবে ঈদ করে আসেন। আমার ছেলে মেয়ে সবাই এখানে থাকে, আমি একাই ঢাকায় থাকি। না, আপনার প্রথম দিনই আমি কনফিউশন হয়েছিল আপনার ল্যাপটপের টাইমটা দেখে, আধা ঘন্টা পিছানো। আমি ও আচ্ছা, ছিলাম এই জন্য, হ্যাঁ। ঘটনা কি? ঠিক আছে, ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে ঠিক আবার। আছে দাদা, জি জি থ্যাংক ইউ দাদা, জি Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।